পহেলা ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রতিবেদন জমা দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটির সদস্যরা। শিক্ষকতার মতো মহান পেশায় জনবল ধরে রাখতে দ্রুত বেতন ভাতা ও সুবিধা বাড়ানো উচিত, এমন বিভিন্ন তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তো শ্বেতপত্র মূলত প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত সব লেভেলের শিক্ষকদেরই যে কষ্টের কথা সেইটা ভালোভাবে তুলে ধরেছে। তো শিক্ষকতার এই সারির মধ্যে সবচেয়ে বেশি করুণ অবস্থায় রয়েছে প্রাথমিক শিক্ষকরা, এমনটাই তথ্য তুলে ধরা হয়েছে। বেতনের হিসেবে বিশ্বের দেশগুলোর চেয়ে বহুগুণ পিছিয়ে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা। অর্থনৈতিক শ্বেতপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষকতা এমন একটি পেশা যেখানে মনোযোগ ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে হয়। সেজন্য তাদের বেতন দেওয়া কার্পণ্য করা যাবে না। এমনকি বেতন কাঠামো, গ্রেড ও অন্য পেশার সঙ্গে তুলনা করাটাও বাস্তবসম্মত নয়। শিক্ষকদের স্বাভাবিক জীবনধারা নিশ্চিত করলেই কেবল যথাযথ বুদ্ধিভিত্তিক আউটপুট পাওয়া সম্ভব। প্রতিবেদনে এই বক্তব্যের সঙ্গে একমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীও। তিনি বলেন, পেট ঠিক তো সব ঠিক। এটা খুব সরল কথা, আবার এটা খুব কঠিন কথা। স্ত্রী, সন্তান ও নিজের পেট না চললে দেশ জাতির জন্য ভাবাটা খুবই কঠিন। তারপর আমি মনে করি বাংলাদেশের শিক্ষকরা শত প্রতিকূলতার মধ্যেও টিকে আছে। তিনি বলেন, জ্যেষ্ঠ অনেক ভালো শিক্ষক এখনো আছেন, তরুণদের মধ্যে অনেকে খুব ভালো করছেন। তাদের এই ডেডিকেশন থেকে সরকারের উচিত মূল্যায়ন করা। শিক্ষকদের বেতন ভাতার বিষয়গুলো নিয়ে এই সরকারের নতুন করে ভাবতে হবে, তা না হলে জাতীয় গঠনে আমরা পিছিয়ে পড়ব। শুধু প্রাথমিক বা মাধ্যমিকের শিক্ষকরাই নয়, বিশ্ববিদ্যালয়ের প্রভাষকরা অর্থ সংকটে জেরবার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্রে বলা হয়েছে, কম বেতনের কারণে অনেক প্রভাষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণায় কম সময় দেন। শুধু ক্লাসের সময়টুকু তারা ক্যাম্পাসে আসেন, উৎপাদনমুখী গবেষণায় তাদের কোনো আগ্রহ নেই। শুধু পদোন্নতির জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা করেন, ফলে অধ্যাপক হওয়ার পর তারা গবেষণা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেন। যদিও কিছু সংখ্যক শিক্ষক প্রতিকূলতা পাড়ি দিয়ে গবেষণায় টিকে আছেন, টিকে থাকাদের অধিকাংশই পারিবারিকভাবে আর্থিক দিয়ে তুলনামূলক সচ্ছল। তো এই শ্বেতপত্র তৈরির আগে বিভিন্ন লেভেলের শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করে তারপরে এই শ্বেতপত্রটা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তো আসলে সবাই এক জায়গাতেই ঠিক যে বাংলাদেশের শিক্ষকদের যে করুণ অবস্থা, এটা সব মহলেই জানে, কিন্তু আসলে এর উন্নয়নটা হচ্ছে না, এই হবে হবে করে হচ্ছে না, এরকম একটা অবস্থার মধ্যে যাচ্ছে। তো দেখা যাক আসলে সর্বশেষ কি হয়। হয়তোবা এই কর্তৃপক্ষের কাছে কোনো একটা ভালো সুসংবাদ পাওয়া যেতেও পারে, এই আশা ব্যক্ত রেখে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।